আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার বাড়ি পঞ্চগড়, আমার নাম শাহ আলম। জি, শাহ আলম সাহেব বলুন। আমাদের এই যে পায়ে আমাদের অপারেশন নাই বা কোনো ব্যথা পাই নাই, কিন্তু এমনি মানে প্রচন্ড মাঝে মধ্যে ব্যথা করে। আমারটাও আমার স্ত্রীরটাও। আমার স্ত্রীর পার হাঁটুতে একবার ইঞ্জেকশন করেছিলাম, ক্যালসিয়াম বলছিল ডাক্তার, একটা ইঞ্জেকশন দিয়েছিলাম। প্রায় আজকে 5 বছর হয়ে গেছে, বেশি হবে আরো। সমস্যা হয় না, এখন একটু সমস্যা দেখা দিচ্ছে। জি দর্শক, আপনার এই ব্যথাটি কতদিন এবং কোন জায়গায় স্পেসিফিক করে একটু বলবেন, কোন জায়গায় ব্যথাটি হচ্ছে, কতদিন ধরে হচ্ছে? এটা পায়ে ব্যথা হচ্ছে। আমি সিএনজি চালাই, তো ঢাকায় সিএনজি চালাই। আমি বসে থাকলে ব্যথাটা বেশি হয়, যে মাথাটা সহকারে পাও রোগগুলো টানে ধরে রাখে। আচ্ছা, পাও রোগগুলো টানে, পাওটা সোজা করতে পারি না অনেক সময়। কিছুক্ষণ হাঁটলে আবার ঠিক হয়, কিন্তু ব্যথাটা থেকে যায়। আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। শুধু এই প্রশ্নের উত্তরই না, আমাদের পুরো অনুষ্ঠান শুনলে আপনি আপনার এই ব্যথার সমস্যার অনেকগুলো সমাধান আপনি পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ দর্শক। স্যার বলুন। আচ্ছা, ওনার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কি, ওনার কোমরেও ব্যথা হয় এবং সে ব্যথা পায়ের দিকেও আসে। তো মূলত আমরা এটাকে লাম্বাগো সায়াটিকা বলে থাকি। আমাদের কোমরের যেই হাড়গুলো আছে, হাড়গুলোর মাঝখানে ডিস্ক বলে একটা জিনিস থাকে। তো এই ডিস্কগুলো, এই মেরুদণ্ডের হাড়ের মাঝখানে ডিস্ক বলে একটা জিনিস থাকে। এটা পেছন দিকে সরে গেলে কোনো নার্ভের উপরে যদি চাপ পড়ে, তাহলে সেই ব্যথাটা কোমরে থাকে এবং কোমর থেকে পায়ের দিকেও চলে যায়। এটা এক ধরনের সমস্যা ওনার যেটা হচ্ছে। এটার জন্য একজন দীর্ঘ সময় বসে থাকতে হয়, উনি একজন সিএনজি চালক, বিভিন্ন সময় ড্রাইভ করতে হয়, উনি গাড়ি চালান এবং উঁচু নিচু রাস্তায় উনি নিয়মিত একটা ঝাঁকির মধ্যে থাকেন। এই কারণে ওনার সমস্যাটা এক্সাজারেট করে বা বেড়ে যায়। তো এইটার জন্য ওনার পরামর্শ হচ্ছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা এবং একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি উনি ওষুধ খান, আমার মনে হয় উনি ঠিক হয়ে যাবেন। আর ওনার ওয়াইফের একটা কথা বলেছেন যে হাঁটুর মধ্যে একটা ইঞ্জেকশনও দিয়েছে বা এরকম কিছু একটা। তো এটা হাঁটুর সমস্যা এবং মূলত সাধারণত খুব সম্ভবত এটা অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো এইটার জন্য আসলে ওই হাঁটুর মধ্যে ইঞ্জেকশন দেওয়ার যে ব্যাপারটা, আসলে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না বা সমর্থন করি না, কারণ এটাতে কিন্তু খুব একটা লাভ হয় না। এবং এটাতে ওই যে উনি যেমন বললেন, ওনাদের সাময়িক লাভ হয়, অনেককে বোঝানো হয় যে, বা অনেকে এইভাবে সহজ করে বোঝানো যে, অনেকে বলে থাকেন যে ক্যালসিয়াম জাতীয় ইঞ্জেকশন, আসলে এই ধরনের কিছু না। দেওয়া হয় স্টেরয়েড জাতীয় একটা ইঞ্জেকশন, এটা সাময়িক একটু উপকার হয়, কিন্তু তাতে করে কিন্তু যে হাঁটুর ক্ষয় পাওয়ার বা কার্টিলেজ ডিস্ট্রাকশনের যেই ব্যাপারটা, সেটা কিন্তু আরো বেশি হয়। তখন প্রাসঙ্গিকভাবে ইনজেকশনের প্রসঙ্গটি যেহেতু এলো, অনেককেই আমরা শুনি যে হাঁটু ফুলে যাচ্ছে বা হাঁটুর দীর্ঘদিন ব্যথা হচ্ছে, জয়েন্টস মুভমেন্ট করতে পারছেন না, চলাফেরায় অসুবিধা হচ্ছে, ইনজেকশন নিচ্ছেন। তাহলে তাদের জন্য আপনার পরামর্শ কি হতে পারে, বা এই চিকিৎসা পদ্ধতিটি সম্পর্কে আপনি যদি একটু পরামর্শ। এই আলোচনাটা যেহেতু আসলোই, আমি একেবারে প্রথম থেকে এই জিনিসটা একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যে কথাটা আমরা বারবার বলছি। সাধারণত অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ অফ দ্য নিজ, অর্থাৎ বয়সজনিত কারণে হাঁটুর যে কার্টিলেজগুলো থাকে, প্রত্যেকটা হাড়ের এন্ডে বা মাথার মধ্যে এক ধরনের নরম এক ধরনের হাড়ের আবরণ থাকে, তাকে আমরা তরুণাস্থি বলি বা কার্টিলেজ বলি। এইটা কি হয়, এই কার্টিলেজটা ক্ষয়প্রাপ্ত হয়, এটা ওয়্যার এন্ড টিয়ার হয় দীর্ঘদিন কারণে। তো এইটা যখন হয়, তখন হাড়ের সাথে হাড় যখন ঘষা খায়, হাঁটা চলা করার সময়, সিঁড়ি ওঠানামা করার সময়, উঠবস করার সময়, তখন সে ব্যথাটা ফিল করে থাকে। এটাকেই আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। মোটা দাগে অনেকে হাড় ক্ষয় হয়ে গেছে বা হাঁটু ক্ষয় হয়ে গেছে, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি। তো এইটার ক্ষেত্রে আসলে চিকিৎসাটা নির্ভর করে যে ওনার অস্টিওআর্থ্রাইটিসটা কোন গ্রেডে আছে এইটার উপরে। এটার 0 থেকে 4 এই 5টা গ্রেড আছে। তো এই গ্রেডিংটা আমরা নির্ণয় করে থাকি এক্স রে দেখে এবং রোগীরকে পরীক্ষা নিরীক্ষা করে। তো যখন আমরা 0 এবং 1-এ যখন কোনো পেশেন্ট থাকে, তখন আমরা সাধারণত তাকে হাঁটুর কিছু এক্সারসাইজ বা ব্যায়াম দেখিয়ে দেওয়া হয় এবং তাকে কিছু ঔষধপত্র দেওয়া হয়, তাহলে তার সমস্যাটার কিন্তু সমাধান হয়ে যায়। গ্রেড 2-তে এক্সারসাইজ এবং ঔষধ, তার সাথে যদি গ্রেড 3-তেও তাই, 2 এবং 3-তে আমরা ঔষধ দিই, ঔষধের সাথে ব্যায়াম দিই। তাতে যদি উন্নতি না হয়, তাহলে আমরা বর্তমান যুগে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা বলে একটা ট্রিটমেন্ট করে থাকি। সেখানে কি করা হয়, সেখানে আমরা শরীরের ওই রোগীর শরীর থেকে রক্ত নেওয়া হয়, সেই রক্তটাকে একটা মেশিনের মধ্যে দিলে প্ল্যাটিলেট এবং প্লাজমাটা আলাদা হয়ে যায়। এই প্ল্যাটিলেট এবং প্লাজমাটা ওনার হাঁটুর মধ্যে আমরা ইঞ্জেকশনের মতো করে ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দিলে যেটা হয়, এই যে কার্টিলেজ যেটা নষ্ট হয়েছে বা ডিজেনারেশন হয়েছে, নতুন করে কিছু কার্টিলেজ তৈরি হতে থাকে। তো এই তৈরি হওয়ার কারণে তার যে সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান হয়।
আর গ্রেড 4 অস্টিও আর্থ্রাইটিস যেটা, সেটাতে টোটালি ড্যামেজ নি, সেখানে আমাদের টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হয়। পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করা ছাড়া তার ব্যথা বা তার উপসর্গ কমানোর কোনো কিন্তু উপায় নেই। আচ্ছা, এবং এটা যদি করা হয় তাহলে কিন্তু রোগী অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে ব্যথামুক্তভাবে হাঁটা চলা এবং ওনার দৈনন্দিন কাজকর্ম সব করতে পারেন। এবং আসার কথা হলো আমাদের বাংলাদেশে বর্তমানে এই চিকিৎসা কিন্তু অত্যন্ত সফলভাবে আমরা করে যাচ্ছি।